গুড মর্নিং বন্ধুরা। আজ 18 ডিসেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: এবার ছাত্ররা নথিপত্র তৈরি করে রাখুন। আগামী 1 জানুয়ারি থেকে রাজ্যে শুরু হবে বাবু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সব ছাত্রদের এবার দেওয়া হবে মাসে মাসে টাকা। বাবু প্রকল্পের মাধ্যমে যুবক সকলদের দেওয়া হবে অগ্রাধিকার। এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি রাজ্যের সব ছাত্রদের এবার নথিপত্র তৈরি করে রাখতে জানিয়েছেন, কারণ আগামী 1 জানুয়ারি থেকেই রাজ্যে শুরু হয়ে যাবে এই প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে নিযুত ময়নার মতোই মাসে মাসে ছাত্রদের দেওয়া হবে টাকা। নিযুত ময়না প্রকল্পে মাসে মাসে ছাত্রীদের দেওয়া হতো টাকা। এবার সেই রকম প্রকল্প ছাত্রদের জন্য শুরু করছে রাজ্য সরকার, যার নাম দেওয়া হয়েছে বাবু প্রকল্প। এই প্রকল্পে 1 জানুয়ারি থেকে আরম্ভ হবে আবেদন। দেশের দরিদ্র এবং পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের জন্য এবার বিরাট সুখবর দিল কেন্দ্র সরকার। শুরু হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0, যার মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার কানেকশন পাচ্ছেন। আর শুধু তাই নয়, সংযোগের সাথে মিলবে সম্পূর্ণ ফ্রি গ্যাসের ওভেন, সিলিন্ডার এবং প্রথম রিফিলে 300 টাকা করে ভর্তুকি। উজ্জ্বলা যোজনা 3.0 প্রকল্পের আওতায় গোটা দেশে মোট 25 লক্ষ নতুন এলপিজি সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্র সরকার। আর এই সুবিধা পাবেন শুধুমাত্র সেই সমস্ত মহিলারা যাদের পরিবারের নামে বর্তমানে কোনো রকম গ্যাস সংযোগ নেই। এবার গোটা রাজ্য জুড়ে তাপমাত্রার উল্লেখযোগ্য পতনের ফলে শীতের দাপট আরও জোরদার হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় সকাল এবং রাতের দিকে তীব্র শীত অনুভূত হচ্ছে এবং এই পরিস্থিতি আগামী 30 ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঠান্ডা আবহাওয়ার সঙ্গে ঘন কুয়াশাও রাজ্যের বিস্তীর্ণ এলাকায় প্রভাব ফেলছে, যার ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। গৌহাটির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র সূত্রে জানানো হয়েছে, আগামী 30 ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এই সময়ে ভোর এবং রাতের দিকে কুয়াশা এবং হালকা ধোঁয়াশা দেখা যাবে, যা যাতায়াত, দৈনন্দিন জীবন এবং সড়ক নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। বর্তমানে অসমের সমতল এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। উজান অসম সহ একাধিক অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই নিচে নেমে গেছে। বিশেষ করে জাতীয় সড়ক এবং গ্রামীণ রাস্তায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনে চলাচলে ঝুঁকি বেড়েছে। বিরোধীদের একেবারে ব্যাকফুটে ঠেলে দিয়ে তার দলের নির্বাচনী প্রস্তুতি যে শেষ পর্যায়ে, সেই কথা খোলাখুলিভাবেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুধু তাই নয়, এবারের নির্বাচনে রাজ্যে কংগ্রেসের ফলাফল বিহারের চেয়েও খারাপ হতে পারে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। হুজাইয়ে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের কয়েক মাস বাকি থাকলেও বিজেপির প্রস্তুতি প্রায় শেষ। কয়েকটি আসনে এনডিএ প্রতিদ্বন্দ্বিতা করবে তাও চূড়ান্ত হয়ে গেছে। আসন সমঝোতা প্রায় চূড়ান্ত হয়েছে মিত্র দলগুলোর সঙ্গে, ফলে কোনো অসুবিধা নেই। তিনি বলেন, এবারের নির্বাচনে 126টির মধ্যে 103টিতে এনডিএ ভালো মতো প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রার্থী তালিকাও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। অন্যান্য বারের তুলনায় এবার প্রার্থী তালিকায় যুব প্রজন্ম এবং মহিলার সংখ্যা বেশি থাকবে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আশায় বুক বেঁধেছেন অনেক যুব প্রজন্মের সম্ভাব্য প্রার্থী। বায়ু দূষণের বিষে জেরবার রাজধানী দিল্লি, যা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে চর্চা। রাজধানীকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করছেন অনেকেই। প্রবল সমালোচনার মুখে দূষণ রুখতে বিধিনিষেধের ক্ষেত্রে আরও কড়াকড়ি করল রেখা গুপ্তা সরকার। বুধবার প্রকাশিত এক নির্দেশিকায় বলা হয়েছে, 50% বেশি কর্মীকে অফিসে ডাকতে পারবে না কোনো সংস্থা। বাকিরা কাজ করবেন বাড়ি থেকে, অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম। সরকারি এবং বেসরকারি উভয় সংস্থার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। নিয়ম ভঙ্গকারীদের জরিমানা করা হবে বলে সতর্ক করেছে সরকার। দিল্লির দূষণ পরিস্থিতি এখনও গুরুতর।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে কাছাড় জেলা প্রশাসন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সংবেদনশীল এলাকায় একাধিক প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে। সন্ত্রাসবাদী সংগঠন ইত্যাদির সম্ভাব্য চলাচল এবং সীমান্ত পারের অননুমোদিত কার্যকলাপ নিয়ে আশঙ্কার প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পদক্ষেপ শান্তি এবং স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে এমন যে কোনো হুমকি থেকে জেলাকে সুরক্ষিত রাখতে জেলা প্রশাসন এই আদেশ জারি করেছে। জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব এক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারায় অর্পিত ক্ষমতা প্রয়োগ করে একটি একতরফা আদেশ জারি করেছেন, যার উদ্দেশ্য ঝুঁকিপূর্ণ সময়ে মানুষ এবং পণ্য ও কার্যকলাপের অবৈধ চলাচল প্রতিরোধ করা। শ্রীভূমি শহর এলাকায় চোরের দৌরাত্ম্যে চরম আতঙ্কে সাধারণ মানুষ। কয়েকদিন ধরে প্রায় প্রতিদিন রাতেই শহরের বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। চুরি ছিনতাইয়ের ঘটনায় রাতের ঘুম হারাম হয়ে উঠেছে শহরবাসীর। অভিযোগ উঠছে বারবার চুরির ঘটনা ঘটলেও চোর ধরতে কার্যত ব্যর্থ পুলিশ প্রশাসন। অবশেষে পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে নিজেরাই এক চোরকে হাতে নাতে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনগণ। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে শ্রীভূমি শহরের বিভিন্ন ওয়ার্ড এবং প্রধান সড়ক এলাকায় গভীর রাতে চুরি ঘটনা সংঘটিত হচ্ছে। বাড়িঘর থেকে শুরু করে দোকানপাট কোনো কিছুই রেহাই পাচ্ছে না চোরের হাত থেকে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ভয় এবং নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বুধবার ভোর রাতে শ্রীভূমি শহরের লঙ্গাই রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এক যুবককে আটক করেন স্থানীয়রা। জানা গেছে ওই যুবকের সঙ্গে আরও একজন ছিল, তবে পরিস্থিতি বেগতিক দেখে সে পালিয়ে যেতে সক্ষম হয়। মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যুর পর রাতভর গড়ে বন্দি থাকল মৃতদেহ। গড়ে তালা লাগিয়ে চলে গেলেন নিকটাত্মীয়রা এবং পুলিশ উদ্ধার করল মৃতদেহ। এ নিয়ে শ্রীভূমি শহরে এক বৃদ্ধা মহিলার মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামনে আসতেই এলাকায় শোকের পরিবেশ, ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীভূমি থানার পুলিশ। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি অসামরিক হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীভূমি শহরের নীলমণি পথের বাসিন্দা শ্রেয়সী রায় নামের এক মানসিক ভারসাম্যহীন মহিলা দীর্ঘদিন ধরেই একা বসবাস করছিলেন। শনিবার তিনি নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন বলে জানা যায়, তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। অভিযোগ উঠেছে, মহিলার মৃত্যুর খবর পেয়ে তার নিকটাত্মীয়রা বাড়িতে উপস্থিত হয়ে মৃতার চোখে তুলসী পাতা দিয়ে ধর্মীয় রীতি পালন করেন। এরপর আশ্চর্যজনকভাবে গড়ে তালা লাগিয়ে তারা চলে যান। ফলে সারা রাত মৃতদেহ গড়ের মধ্যেই বন্ধ অবস্থায় পড়ে থাকে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 18 ডিসেম্বর বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা বেশি থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে শ্রীভূমি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।